আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৌদি আরব থেকে ফয়সাল আহমদ। আমার বন্ধু বান্ধবদের অনেকেই বলেন, কিরে ভাই, মানুষ নাকি বিমানে উঠলে বেইমান হয়ে যায়, এটা কি সত্যি? তুই সৌদি আরব আসছস, আমাদের সাথে কোনো কোনো কমিউনিকেশন নাই, কনভারসেশন নাই, কোনো যোগাযোগ নাই, তুই এমন হলি কেন? তুই তো আমাদের সাথে প্রতিনিয়ত আগে যোগাযোগ করতি, কিন্তু সৌদি আরব যাওয়ার পরে তুই বহুত বড় লোক হয়ে গেছস, বহুত তোমার টাকা ওর মালিক হয়ে গেছস, এজন্য তুই আমাদের সাথে কথা বলস না, তাই না? ভাই শুনেন, বাস্তবতা হচ্ছে এটা না, বাস্তবতা হচ্ছে, শুনেন, বিদেশ এত মানে এটা মগের মুল্লুক না। আপনি কোম্পানিতে আসছেন, আপনি এখানে খাটতে আসছেন, বুঝছেন? আরেকজনের কোম্পানিতে আসছেন, এখানে আপনার কোনো স্বাধীনতা নাই। স্বাধীনতা বলতে কিচ্ছু নেই। আপনাকে ঠিক ঠিক টাইম মতো কোম্পানির কাজে যেতে হবে, ঠিক ঠিক মতো আসতে হবে, ঠিক ঠিক মতো ঘুমাতে হবে। যদি আপনি না ঘুমান, তারপরের দিন আপনাকে কষ্ট ভোগ করতে হবে, বুঝছেন? মানে আপনাকে ডিউটিতে আপনাকে মোবাইল ইউজ করার কোনো সুযোগ নেই। তাহলে আপনি কিভাবে কথা বলবেন? ঠিক আছে? এত সোজা না, লাখ লাখ টাকা ইনকাম করাটা সোজা না প্রবাসে ভাইজান, বুঝতে পারছেন? আপনার হয়তো দেশ থেকে ভাবছেন যে, কী রে ভাই, মানুষ বিদেশ গেলে মানুষ কথা বলে না কেন, যোগাযোগ করে না কেন? আসলে বাস্তবতাটা খুবই একদম ভিন্ন ভাই, বাস্তবতাটা খুবই ভিন্ন। দেখেন, আমি সকাল 6:30টায় আমি ডিউটিতে সরাসরি ডিউটিতে অ্যাটেন্ড হই। এমন সকাল 6:30 যদি ডিউটিতে অ্যাটেন্ড হই, তাহলে আমাকে ঘুম থেকে উঠতে হবে 4:30টায় বা 5টায়। ঠিক আছে, আমাকে আগে তো প্রিপারেশন নিতে হবে, তাই না? গোসল করে প্রিপারেশন নিতে হবে, ড্রেস পরে প্রিপারেশন নিতে হবে। তারপরে তো সকাল 6:30টায় আমি আসতে হবে আমার ডিউটিতে। তাহলে দেখেন, আমি যাই হয়তো সন্ধ্যা 7:30টায় আমার রুমে যাই। এর ভিতরে মোবাইল ইউজ করা যায় না। এবার যদি লুকিয়ে লুকিয়ে মোবাইল ইউজ করা যায় তাহলে পসিবল। ঠিক আছে? ইম্পসিবল ভাইজান। আপনি দেশ থেকে মনে করছেন যে সে আমার সাথে যোগাযোগ করছে না, সে বড় লোক হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে গেছে, সে এখন আমার সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে না, তাকে কল দিই, সে কল ব্যাক করতেছে না, তাকে মেসেঞ্জারে নক দেই, হোয়াটসঅ্যাপে নক দেই, হ্যাঁ, তারপরে হচ্ছে তাকে বিভিন্ন মাধ্যমে ইমোতে নক দেই, বিভিন্নভাবে তাকে নক দেই, কিন্তু ফ্রেন্ডসকে সে আমার কোনো উত্তরই দিচ্ছে না। সে আসলেই অনেক অহংকারী, আসলেও সে অনেক হিংসুক। আপনারা হয়তো এভাবে ভাবছেন, এবং আমার আত্মীয় স্বজনদের অনেকে এরকম ভাবছেন। আসলে কি এরকম? বাস্তবতা কি এরকম? বাস্তবতা ভাই সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে? আপনি ডিউটিতে গেলেন, আপনার এখানে স্বাধীনতা নাই সম্পূর্ণভাবে। আপনি কোম্পানি যেটা বলে, আপনি আরেকজনের কাজ করতে আসছেন, আরেকজনের খাটুনি খাটতে আসছেন, আপনাকে তার কথা শুনতে হবে, তাকে মতো টাইম টু টাইম আপনাকে কাজ করতে হবে। আপনার অন্য কিছু করার কোনো সুযোগই নেই, বুঝতে পারছেন? আমি যে এখন ভিডিওটা করছি, আমি একটা কাজে এসেছিলাম, কোম্পানির কাজে, এবং ড্রাইভার অলরেডি চলে গিয়েছে তার একটা কাজে। আমি এর ফাঁকে মোবাইলটা ধরে ভিডিওটা করছি। এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন ভাই? এই হচ্ছে অবস্থা। মানুষ বিমানে উঠলে বেইমান হয় না। মানুষ নিজেকে উৎসর্গ করে, প্রবাসীরা নিজেকে স্যাক্রিফাইস করে চলে, এবং নিজেকে মানে নিজের সেরাটা দিয়ে চলে। অনেক সন্তান আছেন যে কোনোদিন কাপড় ধোয় নাই, মা বাবা তাকে মুখে উঠিয়ে উঠিয়ে খাবার খাওয়াইতো, সে বিদেশ এসে নিজের কাপড় ধোয়, নিজের গোসল করে, খাবার নিজে নিজে বানিয়ে নিজে খাবার খায়, এবং 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে সে নিজে গিয়ে খাবার বানিয়ে ঘুমের পর্যন্ত ফুরসত মিলে না, এরকম পরিস্থিতি। তাহলে মানুষ বেইমান হবে না তো কি হবে? হ্যাঁ? আর এই যে টাকাটা কামাচ্ছে, কিভাবে কামাচ্ছে? আপনি যদি স্বচক্ষে দেখেন, আপনি যদি নিজে সরাসরি আসেন, এসে যদি নিজে দেখেন যে পরিস্থিতি কীরকম, বাস্তবতা বুঝতে পারবেন। এখন হচ্ছে আধুনিক যুগ, হ্যাঁ, এখন হচ্ছে টেকনোলজির যুগ। টেকনোলজির যুগে আপনাকে অবশ্যই আপনি মোবাইল অ্যাপ দেখতে পারেন তো প্রবাসীদের কাজটা কেমন, প্রবাসীরা কী করছে, প্রবাসীরা কেমন চলছে, ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে আপনি আপনার ফ্রেন্ডসদেরকে, আপনার পরিচিত জনদেরকে আপনার বেইমান বলবেন না। আপনার তাকে সম্মানের সহিত, যদি মাসে একবার হয়, সপ্তাহে একবার হয়, তার সাথে কমিউনিকেট করবেন, তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবেন। এটা হচ্ছে কথা। ভালো থাকবেন।